হাজার মৃত্যুকের ভিতরে নবীজির বড় হওয়া 2 বছর 4 বছর 5 বছর 10 বছর, এই মৃত্যুকের ভিতরে বড় হয়েও মিথ্যা নবীকে স্পর্শ করতে পারে নাই। 63 বছরও যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনি আমাদের নবী রহমাতুল লিল আলামিন। অনেকে আছে এলাকা চেঞ্জ করে, কেন? এলাকা ভালো না, আমার সন্তান এই এলাকায় বড় হলে শেষ। আছে না ইল্লে এই একটা কথা এক সাইডে রাখেন, এই কথায় কারো কোনো দ্বিমত আছে? ভাইয়া জোরে বলতে হবে আছে। দ্বিতীয় নম্বর, শিকার জন্য গাইডলাইন দেওয়ার জন্য অভিভাবকের দরকার, আর অভিভাবকের মধ্যে প্রথম ধরা হয় বাবা এবং মা, ঠিক আছে? তারপর অভিভাবক হচ্ছে শিক্ষক, তারপর অভিভাবক হচ্ছে বড় ভাই, ঠিক কিনা? তাহলে বড় গাইডলাইনের দরকার 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে শিক্ষা অর্জনের জন্য প্রতিষ্ঠানের দরকার, জোরে বলেন না। বই খাতার দরকার, স্কুল মাদ্রাসার দরকার। কয়টা কথা পাইলাম? তাহলে একটা ভালো মানুষ হওয়ার জন্য এই 3টা জিনিস কম্পালসারি, নিম্নে দরকার। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাচ্ছেন, এমন জায়গায় পাঠাচ্ছে যেখানে আবু জাহেলের মতো বাটপার লিডার, যেখানে মদ খাওয়াটা পানি খাওয়ার মতো সহজ, যেখানে জেনা করাটা একদম ইজি ব্যাপার, যেখানে বাটফারি করাটা কোনো চোখেই লাগে না, যেখানে মিথ্যা কথা বলাটাই হচ্ছে গুসওয়াবের কাজ। এইরকম পরিবেশে আল্লাহ আমাদের নবীকে পাঠাচ্ছেন, এই একটা কথা নোট। দ্বিতীয় নম্বর, পাঠানোর আগেই প্রথম অভিভাবক বাবাকে তুলে নিয়েছেন, কথা বলে না। নবীকে পাঠানোর 6 মাস আগে আল্লাহ পাক ওনার আব্বা হুজুরকে তুলে নিয়েছেন। তাহলে এক অভিভাবক দুনিয়াতে আসলেন, কিছুদিন পরে আম্মাকেও তুলে নিলেন। 3টা জিনিসের ভিতর 2টা। এবার 3 নম্বর, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, বই, শিক্ষক নাই, বাবাও নাই শিকার জন্য, মাও বেশি দিন ছিল না গাইডলাইন দেওয়ার জন্য, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছিল না গড়ে তোলার জন্য। আর গিয়েছেন নবীকে আল্লাহ পাঠালেন এমন জায়গায় যেখানে সব বাটফার, বলে না, যেখানে সোরে সোরে ভরপুর, যেখানে ডাকাইতে পারবো, মানে ম্যাক্সিমাম 99.99% বেশিরভাগই বাটফার। কিন্তু আল্লাহর কুদরত দেখেন, হাজার মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে। গর্জন দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যদি এই কথাটা একটু উপলব্ধি করে, নবীর বিপক্ষে কথা বলার আগে, নবীর চরিত্র নিয়ে কথা বলার আগে এই কথাটা যদি একটু উপলব্ধি করে আমার ভাইয়েরা, হাজার মৃত্যুকের ভিতরে নবীজির বড় হওয়া 2 বছর 4 বছর 5 বছর 10 বছর, এই মৃত্যুকের ভিতরে বড় হয়েও মিথ্যা নবীকে স্পর্শ করতে পারে নাই। 63 বছরও যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনি আমাদের নবী রহমাতুল লিল আলামিন। কিভাবে সম্ভব? আমরা তো জানি সৎসঙ্গে সর্ববাস, আমরা জানি অসৎসঙ্গে সর্বনাশ, আমরা তো জানি মৃত্যুকের সাথে থাকলে মৃত্যু কেন হয়। কিন্তু নবী বড় হচ্ছে মৃত্যুকের ভিতরে, মিথ্যা নবীকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। অবস্থা একটু বলে, যেখানে মদ খাওয়া পানি খাওয়ার মতো এই পরিবেশে নবী বড় হচ্ছে, কিন্তু মদ খাওয়া তো দূরের কথা, মতের এক বিন্দু নবীকে স্পর্শ করতে পারে না। আর একটু জোরে, যে সমাজের মানুষের মেন্টালিটি ছিল মেয়েরা খেলনার পুতুল, যে সমাজের মানুষের মেন্টালিটি ছিল মেয়েরা হচ্ছে ভোগের বস্তু, মেয়েরা হচ্ছে টিস্যু পেপারের মতো ব্যবহারের বস্তু, ওই মেন্টালিটির সমাজে বড় হয়ে নবী বললেন, যার কাছে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টা কন্যা তার জন্য 2টা জান্নাত, যার ঘরে 3টা কন্যা তার সাথে আমি নবীর সাথে চেয়ে থাকতে পারবে। সুবহানাল্লাহ। মেন্টালিটি দেখেন। অথচ শিক্ষক, জোরে বলে না, শিক্ষক, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা, আর একটু জোরে, বই খাতা নাই, কিছু নাই। শিখলেন তো শিখলেন কোথায়?
আশা করছি আমি বুঝাতে পারছি, আমার বিশ্বাস আমি হয়তো বুঝাতে সক্ষম হচ্ছি, আমার বিশ্বাস। বাটপারের ভিতর বড় হচ্ছে, বাটপারি ছুঁইতে পারে নাই সেই নবীকে, বরং সততা শিক্ষা দিয়েছে। মৃত্যুকের ভিতর বড় হয়ে উনি সত্যবাদী শিক্ষা দিয়েছেন। জুলুমের ভিতর বড় হয়ে উনি ন্যায়ের আওয়াজ তুলেছেন। এবার জগৎ বলে শিকানুর মতো বাবা ছিল না, জগৎ বলে মার বেশি দিন ছায়া পাই নাই, জগৎ বলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো নাই। ও নবী রাহমাতুল লিল আলামিন, ইন্নাকা লা আলা হুলুকিন আযীমের অধিকারী হলেন তো হলেন কিভাবে? রব্বে কারীম বলে তোদেরকে গাইডলাইন করার জন্য বাবার দরকার, মার দরকার, শিক্ষকের দরকার, মায়ের দরকার, গাইডের দরকার, স্কুলের দরকার, ভার্সিটির দরকার, শিক্ষকের দরকার। আমার নবী মুস্তাফা কারো মতো না, ইন্নাকা বিআয়ুনিনা, আমার নবীর কাউকে লাগবে না, আমি আল্লাহই আছি গাইড দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আজকে 4 দিন ধরে আল্লাহ আমাকে অসুস্থতার নিয়ামত দিয়েছেন। 4টা দিন মাথা তুলতে পারছি না ভারের কারণে, সর্দি হলে যেটা হয়। আলহামদুলিল্লাহ একটা ওয়াদাও মিস করিনি এখনো পর্যন্ত। আমি এখানে টাইম দিয়েছি 10টায়, 9:45 আমার গাড়ি এখানে পৌঁছেছে। যারা প্রথম দিকে আসছে তারা হয়তো দেখছে, মনে হয় কয়েকজন দেখছেন না। প্রথমে আসছিলাম, হুজুর আলোচনা শুরু করছেন, আমার বসে থাকলে হুজুর একটু হয়তো স্নেহ করে ইতস্ততা বোধ করতে পারে যে বাচ্চাটা বসে আছে, আমি হয়তো তাড়াতাড়ি ছেড়ে দিব। তো সেজন্য আমি ওখানে আবার একটু ঘুরে আসছি। আল্লাহর মতো ওয়াদা এখনো পর্যন্ত মিস হয় নাই, কখনো হবেও না। যদি ওয়াদা নিয়ে থাকি, পয়েন্ট এই জায়গায়, যদি ওয়াদা নিয়ে থাকি ইনশাল্লাহ আল্লাহর রহমতে মা বাবার দোয়ায় মিস হবে না। আর যদি কোনো কারণে মিস হয় অন্তত আমি ভিডিও কলে কথা বলবো। যেমন আজকের মাহফিল আসতে না পারলে আমি এখানে ভিডিও কলে কথা বলতাম, ভাই আমি মাহফিলটা নিয়েছি এই কারণে আমি আসতে পারি নাই, ক্ষমা করবেন, বাস শেষ। বলেন মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আপনি প্ল্যানিং করেছেন একটা, হঠাৎ করে অন্য প্ল্যানিং এর কাজও চলে আসতে পারে, সেজন্য কাউকে ভুল বুঝার কোনো দরকার। প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা আছে। আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এবার নবীর উম্মতেরা মন খুলে একবার বলেন মারহাবা। হয় নাই সিটিং আওয়াজ হম করে মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কেউ নাই ছায়া, নবীর বড় হওয়া। আর একটু জোরে বলেন না। গাইড দেওয়ার কেউ নাই, চরিত্রের মধ্যে ইন্নাকা লা আলা হুলুকিন আযীম, শ্রেষ্ঠ চরিত্র। এবার আমাদেরকে মানুষের মতো মানুষ গড়ানোর জন্য শিক্ষকের দরকার আছে না নাই? আমাদেরকে জ্ঞানী শিক্ষিত বানানোর জন্য বিদ্যালয়ের দরকার আছে না নাই? এবার প্রশ্ন তো একটা থেকে যায়, ও নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে শিখালেন কে? আপনার শিক্ষককে? নবী রাহমাতুল লিল আলামিন বলে আমাকে জিজ্ঞেস করিও না, রবকে জিজ্ঞেস করো। আর রবের কথা কোথায় আছে? কালামুল্লাহর মধ্যে আছে। রব্বে কারীম বলে সবারই শিক্ষক আছে, আমার নবী মুস্তাফারও শিক্ষক আছে। সবার শিক্ষক হচ্ছে ব্যক্তি, আমার নবী মুস্তাফার শিক্ষক হচ্ছে আর রহমান আল্লামাল কুরআন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হযরতে বিলালের মধুর
পিছে নামাজ পড়লে কেমন হতো, সবাই মিলে কি আওয়াজে, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শেষ ভালো যার সব ভালো তার, আমি অল্পক্ষণের ভিতর শেষ করছি, আপনারা একটু উত্তর দিবেন। চোরের লগে চললে চোর, ডাকাতের লগে চললে, সুদখোরের লগে চললে, ঘুষখোরের লগে চললে, তাহলে পরিবেশ যেমন আপনার সন্তানও তৈরি হবে তেমন। হাজার মৃত্যুকের ভিতরে নবীজির বড় হওয়া 2 বছর 4 বছর 5 বছর 10 বছর, এই মৃত্যুকের ভিতরে বড় হয়েও মিথ্যা নবীকে স্পর্শ করতে পারে নাই। 63 বছরও যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। অনেকে আছে এলাকা চেঞ্জ করে, কেন? এলাকা ভালো না, আমার সন্তান এই এলাকায় বড় হলে শেষ। এই একটা কথা এক সাইডে রাখেন, এই কথায় কারো কোনো দ্বিমত আছে? ভাইয়া জোরে বলতে হবে, আছে? দ্বিতীয় নম্বর, শিখানোর জন্য, শিকার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য অভিভাবকের দরকার। আর অভিভাবকের মধ্যে প্রথম ধরা হয় বাবা এবং মা, ঠিক আছে? তারপর অভিভাবক হচ্ছে শিক্ষক, তারপর অভিভাবক হচ্ছে বড় ভাই, ঠিক কিনা? তাহলে বড় গাইডলাইনের দরকার 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে শিক্ষা অর্জনের জন্য প্রতিষ্ঠানের দরকার, জোরে বলেন না, বই খাতার দরকার, স্কুল মাদ্রাসার দরকার। কয়টা কথা পাইলাম? তাহলে একটা ভালো মানুষ হওয়ার জন্য এই 3টা জিনিস কম্পালসারি, নিম্নে দরকার। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাচ্ছেন, এমন জায়গায় পাঠাচ্ছে যেখানে আবু জাহেলের মতো বাটপার লিডার, যেখানে মদ খাওয়াটা পানি খাওয়ার মতো সহজ, যেখানে জেনা করাটা একদম ইজি ব্যাপার, যেখানে বাটফারি করাটা কোনো চোখেই লাগে না, যেখানে মিথ্যা কথা বলাটাই হচ্ছে গুসওয়াবের কাজ, এইরকম পরিবেশে আল্লাহ আমাদের নবীকে পাঠাচ্ছেন। এই একটা কথা নোট। দ্বিতীয় নম্বর, পাঠানোর আগে প্রথম অভিভাবক বাবাকে তুলে নিয়েছেন, কথা বলে না? নবীকে পাঠানোর 6 মাস আগে আল্লাহ পাক ওনার আব্বা হুজুরকে তুলে নিয়েছেন। তাহলে এক অভিভাবক নাই, দুনিয়াতে আসলেন, কিছুদিন পরে আম্মাকেও তুলে নিলেন। 3টা জিনিসের ভিতর 2টা। এবার 3 নম্বর, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, বই, শিক্ষক নাই, বাবাও নাই শিকার জন্য, মাও বেশি দিন ছিল না গাইডলাইন দেওয়ার জন্য, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছিল না গড়ে তোলার জন্য। আর গিয়েছেন নবীকে আল্লাহ পাঠালেন এমন জায়গায় যেখানে সব বাটফার, বলে না, যেখানে সোরে সোরে ভরপুর, যেখানে ডাকাইতে ডাকাইতে পারবো, মানে ম্যাক্সিমাম, মিনিমাম না, ম্যাক্সিমাম 99.99% বেশিরভাগই বাটফার। কিন্তু আল্লাহর কুদরত দেখেন, হাজার মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে। গর্জন দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যদি এই কথাটা একটু উপলব্ধি করে, নবীর বিপক্ষে কথা বলার আগে, নবীর চরিত্র নিয়ে কথা বলার আগে এই কথাটা যদি একটু উপলব্ধি করে আমার ভাইয়েরা, হাজার মৃত্যুকের ভিতরে নবীজির বড় হওয়া 2 বছর 4 বছর 5 বছর 10 বছর, এই মৃত্যুকের ভিতরে বড় হয়েও মিথ্যা নবীকে স্পর্শ করতে পারে নাই। 63 বছরও যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কিভাবে সম্ভব? আমরা তো জানি সৎসঙ্গে সর্ববাস, আমরা জানি অসৎ সঙ্গে সর্বনাশ, আমরা তো জানি মৃত্যুকের সাথে থাকলে মৃত্যু কেন হয়, কিন্তু নবী বড় হচ্ছে মৃত্যুকের ভিতরে, মিথ্যা নবীকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহর অবস্থা একটু বলে। যেখানে মদ খাওয়া পানি খাওয়ার মতো, এই পরিবেশে নবী বড় হচ্ছে, কিন্তু মদ খাওয়া তো দূরের কথা, মতের এক বিন্দু নবীকে স্পর্শ করতে পারে না।
আরেকটু জোরে। যে সমাজের মানুষের মেন্টালিটি ছিল মেয়েরা খেলনার পুতুল, যে সমাজের মানুষের মেন্টালিটি ছিল মেয়েরা হচ্ছে ভোগের বস্তু, মেয়েরা হচ্ছে টিস্যু পেপারের মতো ব্যবহারের বস্তু, ওই মেন্টালিটির সমাজে বড় হয়ে নবী বললেন যার কাছে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার ঘরে দুইটা কন্যা তার জন্য দুইটা জান্নাত, যার ঘরে তিনটা কন্যা তার সাথে আমি নবীর সাথে চেয়ে থাকতে পারবে। সুবহানাল্লাহ। মেন্টালিটি দেখেন। অথচ শিক্ষক, জোরে বলে না, শিক্ষক, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, আরেকটু জোরে, বই, খাতা নাই, কিছু নাই। শিখলেন কোথায়? আশা করছি আমি বুঝাতে পারছি, আমার বিশ্বাস আমি হয়তো বুঝাতে সক্ষম হচ্ছি, আমার বিশ্বাস। বাটপারের ভিতর বড় হচ্ছে, বাটপারি ছুঁইতে পারে নাই সেই নবীকে, বরং সততা শিক্ষা দিয়েছে। মৃত্যুকের ভিতর বড় হয়ে উনি সত্যবাদী শিক্ষা দিয়েছেন। জুলুমের ভিতর বড় হয়ে উনি ন্যায়ের আওয়াজ তুলেছেন। এবার জগৎ বলে শিখানোর মতো বাবা ছিল না, জগৎ বলে মার বেশি দিন ছায়া পাই নাই, জগৎ বলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো নাই। ও নবী রাহমাতুল লিল আলামিন, ইন্নাকা লাআলা হুলুকিন আযীমের অধিকারী হলেন কিভাবে? রব্বে কারীম বলে তোদেরকে গাইডলাইন করার জন্য বাবার দরকার, মার দরকার, শিক্ষকের দরকার, মায়ের দরকার, গাইডের দরকার, স্কুলের দরকার, ভার্সিটির দরকার, শিক্ষকের দরকার। আমার নবী মুস্তাফা কারো মতো না, ইন্নাকা বিআয়ুনিনা, আমার নবীর কাউকে লাগবে না, আমি আল্লাহ আছি গাইড দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আজকে 4 দিন ধরে আল্লাহ আমাকে অসুস্থতার নিয়ামত দিয়েছেন। 4টা দিন মাথা তুলতে পারছি না ভারের কারণে, সর্দি হলে যেটা হয়। আলহামদুলিল্লাহ একটা ওয়াদাও মিস করিনি এখনো পর্যন্ত। আমি এখানে টাইম দিয়েছি 10টায়, 9:45 আমার গাড়ি এখানে পৌঁছেছে। যারা প্রথম দিকে আসছে তারা হয়তো দেখছে, মনে হয় কয়েকজন দেখছেন না। প্রথমে আসছিলাম, হুজুর আলোচনা শুরু করছেন, আমার বসে থাকলে হুজুর একটু হয়তো স্নেহ করে ইতস্ততা বোধ করতে পারে যে বাচ্চাটা বসে আছে, আমি হয়তো তাড়াতাড়ি ছেড়ে দেব। তো সেই জন্য আমি ওখানে আবার একটু ঘুরে আসছি। আল্লাহর মতো ওয়াদা এখনো পর্যন্ত মিস হয় নাই, কখনো হবেও না। যদি ওয়াদা নিয়ে থাকি, পয়েন্টে জায়গায় যদি ওয়াদা নিয়ে থাকি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে মা বাবার দোয়ায় মিস হবে না। আর যদি কোনো কারণে মিস হয়, অন্তত আমি ভিডিও কলে কথা বলবো। যেমন আজকের মাহফিল আসতে না পারলে আমি এখানে ভিডিও কলে কথা বলতাম, ভাই আমি মাহফিলটা নিয়েছি এই কারণে আমি আসতে পারি নাই, ক্ষমা করবেন, বাস শেষ। বলেন মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আপনি প্ল্যানিং করেছেন একটা, হঠাৎ করে অন্য প্ল্যানিং এর কাজও চলে আসতে পারে, সেজন্য কাউকে ভুল বুঝার কোনো দরকার। প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা আছে। আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এবার নবীর উম্মতেরা মন খুলে একবার বলেন মারহাবা। হয় নাই সিডিং আওয়াজ হন ধরে মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কেউ নাই ছায়া, নবীর বড় হওয়া। আরেকটু জোরে বলেন না। গাইড দেওয়ার কেউ নাই। চরিত্রের মধ্যে ইন্নাকা লাআলা হুলুকিন আযীম, শ্রেষ্ঠ চরিত্র। এবার আমাদেরকে মানুষের মতো মানুষ গড়ানোর জন্য শিক্ষকের দরকার আছে না নাই? আমাদেরকে জ্ঞানী শিক্ষিত বানানোর জন্য বিদ্যালয়ের দরকার আছে না নাই? এবার প্রশ্ন তো একটা থেকে যায়, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে শিখালেন কে? আপনার শিক্ষককে? নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমাকে জিজ্ঞেস করিও না, রবকে জিজ্ঞেস করো। আর রবের কথা কোথায় আছে? কালামুল্লাহর মধ্যে আছে। রব্বে কারীম বলে সবারই শিক্ষক আছে, আমার নবী মুস্তাফারও শিক্ষক আছে। সবার শিক্ষক হচ্ছে ব্যক্তি, আমার নবী মুস্তাফার শিক্ষক হচ্ছে আর রহমান আল্লামাল কুরআন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সবাই মিলে কি আওয়াজে, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শেষ ভালো যার সব ভালো তার, আমি অল্পক্ষণের ভিতরে শেষ করছি, আপনারা একটু উত্তর দিবেন। চোরের লগে চললে চোর, ডাকাতের লগে চললে, সুদখোরের লগে চললে, ঘুষখোরের লগে চললে, তাহলে পরিবেশ যেমন আপনার সন্তানও তৈরি হবে তেমন। হাজার মৃত্যুকের ভিতরে নবীজির বড় হওয়া 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, এই মৃত্যুকের ভিতরে বড় হয়েও মিথ্যা নবীকে স্পর্শ করতে পারে নাই। 63 বছরও যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। অনেকে আছে এলাকা চেঞ্জ করে, কেন? এলাকা ভালো না, আমার সন্তান এই এলাকায় বড় হলে শেষ। আরে রাহন যাইতো আছে না ইল্লে। এই একটা কথা এক সাইডে রাখেন, এই কথায় কারো কোনো দ্বিমত আছে? ভাইয়া জোরে বলতে হবে আছে। দ্বিতীয় নম্বর, শিখানোর জন্য, শিকার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য অভিভাবকের দরকার, আর অভিভাবকের মধ্যে প্রথম ধরা হয় বাবা এবং মা, ঠিক আছে? তারপর অভিভাবক হচ্ছে শিক্ষক, তারপর অভিভাবক হচ্ছে বড় ভাই, ঠিক কিনা? তাহলে বড় গাইডলাইনের দরকার। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে শিক্ষা অর্জনের জন্য প্রতিষ্ঠানের দরকার, জোরে বলেন না। বই খাতার দরকার, স্কুল মাদ্রাসার দরকার। কয়টা কথা পাইলাম? তাহলে একটা ভালো মানুষ হওয়ার জন্য এই 3টা জিনিস কম্পালসারি, নিম্নে দরকার। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাচ্ছেন, এমন জায়গায় পাঠাচ্ছে যেখানে আবু জাহেলের মতো বাটপার লিডার, যেখানে মদ খাওয়াটা পানি খাওয়ার মতো সহজ, যেখানে জেনা করাটা একদম ইজি ব্যাপার, যেখানে বাটফারি করাটা কোনো চোখেই লাগে না, যেখানে মিথ্যা কথা বলাটাই হচ্ছে গুসওয়াবের কাজ। এইরকম পরিবেশে আল্লাহ আমাদের নবীকে পাঠাচ্ছেন। এই একটা কথা নোট। দ্বিতীয় নম্বর, পাঠানোর আগেই প্রথম অভিভাবক বাবাকে তুলে নিয়েছেন। কথা বলে না? নবীকে পাঠানোর 6 মাস আগে আল্লাহ পাক ওনার আব্বা হুজুরকে তুলে নিয়েছেন। তাহলে এক অভিভাবক নাই, দুনিয়াতে আসলেন, কিছুদিন পরে আম্মাকেও তুলে নিলেন। 3টা জিনিসের ভিতর 2টা। এবার 3 নম্বর, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, বই, শিক্ষক নাই, বাবাও নাই শিকার জন্য, মাও বেশি দিন ছিল না গাইডলাইন দেওয়ার জন্য, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছিল না গড়ে তোলার জন্য। আর গিয়েছেন নবীকে আল্লাহ পাঠালেন এমন জায়গায় যেখানে সব বাটফার, বলে না, যেখানে সোরে সোরে ভরপুর, যেখানে ডাকাইতে ডাকাইতে পারবো, মানে ম্যাক্সিমাম, মিনিমাম না ম্যাক্সিমাম 99.99% বেশিরভাগই বাটফার। কিন্তু আল্লাহর কুদরত দেখেন, হাজার মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে। গর্জন দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যদি এই কথাটা একটু উপলব্ধি করে,
নবীর বিপক্ষে কথা বলার আগে, নবীর চরিত্র নিয়ে কথা বলার আগে এই কথাটা যদি একটু উপলব্ধি করে আমার ভাইয়েরা, হাজার মৃত্যুকের ভিতরে নবীজির বড় হওয়া 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, এই মৃত্যুকের ভিতরে বড় হয়েও মিথ্যা নবীকে স্পর্শ করতে পারে নাই। 63 বছরও যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কিভাবে সম্ভব? আমরা তো জানি সৎসঙ্গে সর্ববাস, আমরা জানি অসৎসঙ্গে সর্বনাশ, আমরা তো জানি মৃত্যুকের সাথে থাকলে মৃত্যু কেন হয়, কিন্তু নবী বড় হচ্ছে মৃত্যুকের ভিতরে, মিথ্যা নবীকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহর অবস্থা একটু বলেন। যেখানে মদ খাওয়া পানি খাওয়ার মতো এই পরিবেশে নবী বড় হচ্ছে, কিন্তু মদ খাওয়া তো দূরের কথা, মতের এক বিন্দু নবীকে স্পর্শ করতে পারে না। আর একটু জোরে। যে সমাজের মানুষের মেন্টালিটি ছিল মেয়েরা খেলনার পুতুল, যে সমাজের মানুষের মেন্টালিটি ছিল মেয়েরা হচ্ছে ভোগের বস্তু, মেয়েরা হচ্ছে টিস্যু পেপারের মতো ব্যবহারের বস্তু, ওই মেন্টালিটির সমাজে বড় হয়ে নবী বললেন, যার কাছে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টা কন্যা তার জন্য 2টা জান্নাত, যার ঘরে 3টা কন্যা তার সাথে আমি নবীর সাথে চেয়ে থাকতে পারবে। সুবহানাল্লাহ। মেন্টালিটি দেখেন। অথচ শিক্ষক, জোরে বলে না, শিক্ষক, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, আর একটু জোরে, বই খাতা নাই, নাই কিছু নাই। শিখলেন তো শিখলেন কোথায়? আশা করছি আমি বুঝাতে পারছি, আমার বিশ্বাস আমি হয়তো বুঝাতে সক্ষম হচ্ছি, আমার বিশ্বাস। বাটপারের ভিতর বড় হচ্ছে, বাটপারি ছুঁইতে পারে নাই সেই নবীকে, বরং সততা শিক্ষা দিয়েছে। মৃত্যুকের ভিতর বড় হয়ে উনি সত্যবাদী শিক্ষা দিয়েছেন। জুলুমের ভিতর বড় হয়ে উনি ন্যায়ের আওয়াজ তুলেছেন। এবার জগৎ বলে শিকানুর মতো বাবা ছিল না, জগৎ বলে মার বেশি দিন ছায়া পাই নাই, জগৎ বলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো নাই। ও নবী রাহমাতুল লিল আলামিন, ইন্নাকা লা আলা হুলুকিন আযীমের অধিকারী হলেন তো হলেন কিভাবে? রব্বে কারীম বলে তোদেরকে গাইডলাইন করার জন্য বাবার দরকার, মার দরকার, শিক্ষকের দরকার, মায়ের দরকার, গাইডের দরকার, স্কুলের দরকার, ভার্সিটির দরকার, শিক্ষকের দরকার। আমার নবী মুস্তাফা কারো মতো না, ইন্নাকা বিআয়ুনিনা, আমার নবীর কাউকে লাগবে না, আমি আল্লাহই আছি গাইড দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আজকে 4 দিন ধরে আল্লাহ আমাকে অসুস্থতার নিয়ামত দিয়েছেন। 4টা দিন মাথা তুলতে পারছি না ভারের কারণে, সর্দি হলে যেটা হয়। আলহামদুলিল্লাহ একটা ওয়াদাও মিস করিনি এখনো পর্যন্ত। আমি এখানে টাইম দিয়েছি 10টায়, 9:45 আমার গাড়ি এখানে পৌঁছেছে। যারা প্রথম দিকে আসছে